আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বাঁধাকপির মুচমুচে পাকোড়ার রেসিপি নিয়ে। আশা করছি এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর এই পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, বানানোর পদ্ধতি খুবই সহজ। যেহেতু সামনে শীতকাল আসছে, তো আপনারা খুব সহজেই অল্প সময়ে এই পাকোড়াটা ঘরে তৈরি করে নিতে পারেন। প্রথমে একটা মিক্সিং বলে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি ঠিক এই রকম করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পাতলা চিকন চিকন করে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 3 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতাটাকে আমি একদম কুচি করে নিয়েছি। ধনিয়া পাতাটায় খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ। এখানে হলুদের গুঁড়াটা ইউজ করেছি হাফ চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ, এতে করে খুব সুন্দর ফুলে উঠবে পাকোড়াগুলো। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এতে করে অনেক ক্রিস্পি হবে। এখানে ডিম দুইটি দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া ইউজ করছি হাফ কাপ থেকে আরও 2 টেবিল চামচ পরিমাণ বেশি চালের গুঁড়া এখানে ইউজ করেছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতন মথে নিতে হবে। অনেকেই কী করে, বাঁধাকপিটা আগে লবণ দিয়ে পানি ছাড়িয়ে নেয়। আপনারা এই কাজটা করবেন না, এতে করে বাঁধাকপির যে ভিটামিনগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে চলে যায়। হাত দিয়ে খুব ভালো মতন এইভাবে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন পাকোড়ার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভাজতে চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি গরম করে নিয়েছি তেলটাকে। চুলার হিটটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রয়েছে। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আঙ্গুলের ঠিক মাথায় এইভাবে করে নিয়ে আপনারা ছোট বড় যে কোনো শেপ দিয়ে এই পাকোড়াগুলো দিয়ে দিতে পারেন। একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এই পাকোড়াগুলোর একটা পাশ ভেজে উঠলে, যখন দেখবেন তেলের উপর নিজে নিজে ভেসে উঠেছে এবং নিচটা একটু হালকা হালকা কালার এসে গেছে, তখন এইভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেবেন। অনবরত উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে একদম লালচে করে ভেজে নিতে হবে। এতে করে পাকোড়াগুলো খুব বেশি ক্রিস্পি হবে। সবগুলো পাকোড়া আমি উল্টে পাল্টে দিলাম। এবার কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এই রকম কালার চলে এসেছে, তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো মতন তেল ঝারিয়ে নেবেন। খুব ভালো মতন তেল ঝারিয়ে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে পাকোড়াগুলো রাখছি। এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাও কিন্তু টিস্যুটা শুষে নেবে। পাকোড়াগুলো আমি নিয়ে নিলাম সবগুলো। এবার অবশিষ্ট যে পাকোড়াগুলো রয়েছে সেগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। পাকোড়াগুলোর কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার বাঁধাকপির মুচমুচে পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একদম সহজভাবে আজকের এই পাকোড়ার রেসিপিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা, বিকেলে চায়ের সাথে কিন্তু একদম জমে যায়। আর যারা যারা এখন পর্যন্ত এই পাকোড়াটা বানাননি তাদেরকে বলবো অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক করতে, একটি কমেন্ট করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।